হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিন্স ব্লগ চ্যানেল। সবাইকে স্বাগত জানালাম। তো সকাল সকাল ইয়োগ স্কুল যাবে, যেহেতু ঠাকুরকে প্রণাম করে ও স্কুল চলে যাচ্ছে। আর সকাল থেকে আর ভিডিওটা করলাম না, যেহেতু আমার মর্নিং টাইমে এতটা বিজি ছিলাম আজকে। আর মর্নিং একটা কেকের অর্ডার এসছে। তো যেহেতু 12টার ভিতরেই কেকটা অর্ডার করে ডেলিভারি দিতে হবে, তাই জন্য আমার অনেক কিছু ভিডিও করা হয়নি তোমাদের সামনে। তো যাই হোক, এই তো কেকটা আমার রেডি, কাম কোটিং করে রেখে দিয়েছে। তো ফাইনাল লুকটা দেখো, কাস্টমাইজ কেক অর্ডার ছিল। তো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর আমার কেকগুলো তোমাদের ভালো লাগে কিনা বলবে। তো কেক বানানোর পর এদিকে, যেহেতু তোমরা সবাই জানো সেদিন বলেছিলাম আমাদের দিদা মারা গেছে, তো মা কিছু ভুজি দান করবে। তো ওটার জন্য মা মন্দির গেছে, সাথে বাবাও গিয়েছিল। তো বাবা একটু ক্লিপটা তুলে নিয়ে আসছে আর কি আমাকে, আমি যাতে মানে ব্লগে শেয়ার করি তাই জন্য। তো যাই হোক, বাবা এতটুকু কাজ করছে, বহুত ভালো লাগলো, একটা মেমোরিজ হয়ে থাকবে। তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে তারপর দেখলাম একটু পর টাইম হয়ে গেছে, যেহেতু ইয়োগ চলে আসলো আমার ব্রেকফাস্ট করতে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তারপর আমি লাঞ্চ করে নিলাম। আজকে পনির সবজি ছিল, যেহেতু আজকে ভেজ, তোমরা সবাই জানো মানডে ভেজ। তো তারপর আমরা সবগুলি মিলে সব পোলাপানগুলো নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সবগুলোকে নিয়ে চল নদীর, যেহেতু আমাদের এখানে ভীষণ বানের পরিস্থিতি, ভীষণ খারাপ, অনেক ভয়াবহ পরিস্থিতি, তোমাদেরকে কি বলবো। আর সবাইকে এতটা সিগন্যাল দিচ্ছে, আর আমরা যেহেতু নদীর পাশেই থাকি, তো অবভিয়াসলি আমাদের যেতেই হবে। তো আমরা সবাই মিলে একটু বাচ্চাদেরকে নিয়ে গেলাম। তারপরে একটু বাচ্চাদের মতো ফুল লাগিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম। বাড়িতে এসে দেখি কাকু আসছে। তারপর আমার এটা পার্সেল ছিল, ব্যাগটা কেমন হয়েছে বলবে। তারপর দেখি আমাদের বাড়িতে কে কে আসছে, দেখো আমাদের দিদি ওরা সবাই আসছে। তো আমি যেহেতু আমার আজকে ক্লাস ছিল ডান্সের কিছু একটা প্রোগ্রামের জন্য ক্লাস করছি, তার জন্য দিদিদের সাথে ফার্স্ট থেকে মানে এন্ট্রি থেকে তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না। আর বিকেলবেলা যেহেতু আমার ক্লাস ছুটি হওয়ার পর ওদেরকে নিয়ে বের হয়েছি। তো তোমরা নিজেরাই দেখো আমরা কি পরিস্থিতিতে আছি, কেমন অবস্থা, চারিপাশের কত জল। আর আমরা যাই হোক, আমরা একটু ভালোতে আছি, যারা আশেপাশে বাড়ি আছে ওদের সবাই বাড়িতে উঠে গেছে জল। তো দিদি ওরা আমাদের বাড়িতে দেখা করতে আসছে। তো দিদি ওরা অন্য জায়গায় থাকে, ধেমাজি শুনেছ হয়তো, আসামে যারা যারা থাকো ওখানে থাকে। তো আমাদের সাথে দেখা করতে আসছে। তো ওদেরকে নিয়ে আসছি, যে দেখো জল কেমন। আর একটু একটু বৃষ্টিও পড়ছিল। যাই হোক, একটু বৃষ্টিটা কমার পর আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর একটু চারিপাশটা ওদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছি, দেখাচ্ছি, হাসি ফুর্তি সবটাই করছি একসাথে। আমরা সবগুলো মিলে ঘুরছি। আর সবার বাড়ি ঘর দেখো কি পরিস্থিতি, গরু কারণ কি সবাই এখানে গরু টরু সব কিছুই আছে না, ওদেরও তো জীবনটা কতটুকু কষ্ট না এভাবে থাকলে। আর এদিকে দেখো দুজন বয়স্ক আর কি মহিলা আর এসে হাজব্যান্ড ওয়াইফ, কি ভালো লাগছে না, দুজন বসে বসে গল্প করছে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আর বলছি যে ডেটিং করছে ওরা দুজন বসে। যাই হোক, একটু ইয়ার্কি মারলাম। তারপর নদীটা দেখালাম, মেন নদীটা একটু জুম করে দেখো কতটা স্রোত নদীর। আর এখন তো জল কমেছে, অনেকটা জল হয়েছিল। আমি আজকে 2বার মতো গিয়েছি, কারণ কি এতবার সিগন্যাল মারলে ভয়ও লাগে কি না কি হয়। তারপর আমরা নদীর পাড় থেকে চলে আসলাম বাড়িতে। তো ওরা আসলো, ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হলো। আমি আসার আগে অ্যাকচুয়ালি ওদেরকে মা সব খাওয়া দাওয়া দিয়ে দিল। আর এদিকে দেখো ওরা এখন যাওয়ার পাল্লা, যেহেতু আবার ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে, তো থাকার জন্য বলেছি, ওরা থাকবে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই ফ্রেন্ড।